2020-এর পর থেকে অনলাইন শিক্ষকতা একটা চমৎকার পেশা হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী ইন্ডিয়া, বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশগুলোতেই এখন অনলাইন শিক্ষকরা মোটামুটি একটু সেলিব্রিটি টাইপের হয়ে গেছে, এবং যাদের শিক্ষকতা প্যাশন, মানে যাদের পড়াইতে ভালো লাগে, আবার তারা টাকা পয়সা ইনকাম নিয়েও বেশ কনসার্ন, তারা সবাই এখন অনলাইন শিক্ষকতাতে আসতেছেন। কারণ হচ্ছে এখানে একটা ভালো অ্যামাউন্টের টাকা পয়সা ইনকাম করা যায়। আমার জুনিয়ররা অনেক ক্ষেত্রে আমাকে প্রশ্ন করে, ভাইয়া আমি যদি অনলাইন শিক্ষকতা শুরু করতে চাই তাহলে ঠিক কিভাবে শুরু করতে পারবো? এই প্রশ্নটা আমি খুব বেশি পাই। আবার হচ্ছে অনেক সিনিয়ররাও শুরু করতে চান। আমার টোটাল অনলাইন জার্নি থেকে আমি অনলাইন শিক্ষকতাতে যেই সমস্ত লার্নিংসগুলো পাইছি, এবং আপনি যদি 2025-এ এসে শুরু করতে চান কিভাবে শুরু করবেন, এটার A to Z গাইডলাইন আমি এই একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। অনলাইন শিক্ষকতার একদম ভেঙে চুরে এমন কিছু ফ্যাক্টস আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো আমার বেসিক অবজারভেশন, হয়তো আপনি আর কারোর থেকে এই ধরনের ট্রুথ খুঁজে পাবেন না। তোমরা যারা দেখতেছো, আমার জুনিয়র যারা আছে, হয়তো আর কারোর থেকেই তুমি এই ধরনের ট্রুথ খুঁজে পাবা না। প্রথমে কিছু হার্শ ট্রুথ বলি। অনলাইন শিক্ষকতা আসলে লাকের অনেক বড় একটা ফ্যাক্টর আছে এখানে, সবার জন্য না। আমরা একসাথে অনেকেই শুরু করছিলাম। আমি 2020 থেকে এই জগতে হালকা পাতলা ট্রাই করছি, 22-23-এর দিকে একদম ডেডিকেটেড চলে আসছি, এবং দেখা যাচ্ছে যে 25-এ এসে দাঁড়িয়ে আমি মোটামুটি স্ট্যাবলিশ হয়ে গেছি এই জগতে। তো যখন আমরা 20-এর দিকে টিচিং শুরু করি, অনেকেই শুরু করছিলাম, অনেকে 20-এ হচ্ছে ডেডিকেটেডলি অনলাইনে শুরু করছিল, আমি অনলাইনে আসছি অনেক পরে। বাট অনেকেই এখন আর টিকে নেই। অনেকেই টিকে নেই বলতে 95-98% মানুষজন টিকে নেই, যারা যারা শুরু করছিল। হাতে গোনা কয়েকজন টিকে আছে যারা ভালো করছে। এখন তাদের ভালো করার পিছে এমন না যে তাদের শুধু হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন কাজ করছে, অনেক লাক ফ্যাক্টর একটা ব্যাপার। আপনি ভালো পড়ান বাট আপনাকে স্টুডেন্ট পছন্দ করতেছে না, তখন আপনার এই অনলাইন শিক্ষকতার মডেলটা কাজ করবে না। যদি কাজ না করে, সেই ক্ষেত্রে এখান থেকে আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন না, ফলে এখানে আপনি কন্টিনিউ করার মোটিভেশনটা পাবেন না। অনলাইন শিক্ষকতার মডেলটাকে বলা হয় হচ্ছে ফ্রিমিয়াম মডিউল। ফ্রিমিয়াম মানে হচ্ছে আপনি ফ্রি ক্লাস দিতে থাকবেন, স্টুডেন্টদের ফ্রিতে পড়িয়ে থাকবেন, সব কন্টেন্ট আপনি ফ্রিতে দিয়ে দিবেন। ফ্রিতে দিয়ে আপনার স্টুডেন্টদের আপনি ফ্রিতে পড়িয়ে সব কিছু করিয়ে আপনার ফ্যান বানিয়ে ফেলবেন, আপনার সাথে তারা যেন কানেক্ট হয়ে যায়। এরপরে আসবে হচ্ছে প্রিমিয়াম মডিউল। যেহেতু তারা আপনার ফ্যান, আপনার সাথে কানেক্ট করে, কিন্তু আপনার সব কন্টেন্ট যেগুলো অ্যাভেলেবল করা আছে এগুলার কোনো রুটিন নাই, এগুলো এলোমেলোভাবে দেওয়া আছে। তারা যদি একটা রুটিন মেনটেন করে না পড়ে, তাহলে তাদের সিলেবাস কভার হবে না, তারা কম্পিটিটিভ এক্সাম দিতে পারবে না। সো তাদের একটা রুটিন মেনটেন করে পড়াশোনা করা দরকার। তখন আপনি ওই ফ্রি কন্টেন্টগুলারই প্রিমিয়াম ভার্সন অ্যাভেলেবল করবেন এবং একটা রুটিন মেনটেন করে তাদের নিয়মিত ক্লাস নিয়ে পড়াবেন। তখন তারা ওইটাতে টাকা দিয়ে পে করবে, মানে টাকা দিয়ে এনরোল করবে, করে হচ্ছে আপনার সাথে আস্তে 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 কি করবে, পড়তে থাকবে। ফলে দেখা যায় যে ফ্রি কন্টেন্টের মাধ্যমে আপনি অডিয়েন্স নিয়ে আনেন, আপনার একটা অ্যাকসেপ্টেন্সি আসে, আপনার অথরিটি আসে, এবং প্রিমিয়াম কন্টেন্টের মাধ্যমে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসে এবং টোটাল ইকোসিস্টেমটা ডেভেলপ হয়। এই টোটাল ইকোসিস্টেমকে বলে হচ্ছে ফ্রিমিয়াম মডিউল। সো এই ফ্রিমিয়াম মডিউলে পুরা বাংলাদেশ চলে, পুরা হচ্ছে ইন্ডিয়ান এডটেক কোম্পানি চলে, অ্যান্ড পৃথিবীর অন্যান্য দেশগুলোও হয়তো এভাবেই চলে। আমি সবগুলো নিয়ে রিসার্চ করি নাই, আমি যতটুকু জানি ততটুকুই টোটাল সিস্টেমটা বা ইকোসিস্টেমটা বা এডুকেশন ইন্ডাস্ট্রির এই জিনিসপত্রগুলো এভাবেই চলতেছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে 2025-এ এসে যদি আপনি টিচার হিসেবে আগাইতে চান, কিভাবে বুঝবেন যে আপনি অনলাইন টিচার হিসেবে আগাইলে এটা ওয়ার্কআউট করার সম্ভাবনা আছে? এই ক্ষেত্রে আমি বলবো 3টা ফ্যাক্টর। যদি আপনার ভিতরে 3টা ফ্যাক্টর থাকে, তাহলে আপনার অনলাইন শিক্ষকতা এই জিনিসটাতে ভালো করার সম্ভাবনা ভালো। কি কি ফ্যাক্টর? আমি যদি একটু ফ্যাক্টরগুলোকে আপনার সাথে অ্যানালাইসিস করে দেখাই। প্রথম কথা হচ্ছে টিচিং স্টাইল। আপনার যে টিচিং স্টাইল আছে এইটা স্টুডেন্টদের কতটা বোধগম্য, এইটা। 2 নাম্বার ফ্যাক্টর হচ্ছে সাবজেক্টিভ নলেজ। আপনি যেই সাবজেক্ট পড়াতে চাচ্ছেন এই সাবজেক্ট সম্পর্কে আপনার নলেজ কতটুকু, এটাকে বলে সাবজেক্টিভ নলেজ। কতটা ডেপথে জানেন, কতটা বেশি তথ্য আপনার জানা আছে। দেন থার্ড ফ্যাক্টর হচ্ছে যে আপনার ইনস্টিটিউশন, মানে আপনি কোথায় পড়াশোনা করছেন বা কোন ব্যাকগ্রাউন্ডের মানুষ আপনি। এই 3টা ফ্যাক্টর।
এই তিনটা ফ্যাক্টরের ভিতরে একটা ফ্যাক্টর আছে যেটা আপনার মাস্ট থাকতে হবে, সেটা হচ্ছে আপনার ডেফিনেটলি ভালো টিচিং স্টাইল থাকতে হবে। আপনার টিচিং স্টাইল স্টুডেন্টদের বোধগম্য হতে হবে, আপনার টিচিং স্টাইল ইউনিক হতে হবে, কিংবা আপনার টিচিং স্টাইলের সাথে স্টুডেন্ট যেন কানেক্ট করতে পারে এরকম টিচিং স্টাইল হতে হবে। আপনার কথাবার্তা স্টুডেন্ট বুঝে না, আপনি সুন্দর করে বোঝাইতে পারেন না, আপনি একটা স্বাভাবিক একজন স্টুডেন্টকে পড়াচ্ছেন, তাকে আপনি সুন্দর করে সিম্পলিফাই করে পড়া বোঝাইতে পারেন না, তার কাছে ওইটা আনক্লিয়ারই থেকে যায়। এমন যদি আপনার টিচিং স্টাইল হয়, আপনি যদি সুন্দর করে ভেঙে ভেঙে কথা না বলতে পারেন, সুন্দর করে ওই জিনিসটাকে সিম্পলিফাই না করতে পারেন, তাহলে আপনার জন্য অনলাইন টিচিং কখনোই ওয়ার্কআউট করবে না। সো এই জিনিসটা থাকা মাস্ট, এই জিনিসটা থাকা মাস্ট। এই জিনিসটার সাথে বাকি দুইটা পয়েন্টে যে কোনো একটা থাকলেই হবে। যদি আপনার টিচিং স্টাইল ভালো হয়, পাশাপাশি আপনার যে কোনো একটা সাবজেক্টে অনেক ডিপ সাবজেক্টিভ নলেজ থাকে, তাহলে আপনি এই দুইটার কম্বাইন করে অনলাইনে এসে ভালো করতে পারবেন। অথবা আপনার টিচিং স্টাইল ভালো, এর পাশাপাশি আপনি একটা ভালো ইনস্টিটিউশনে পড়েন, এই ভালো ইনস্টিটিউশনে পড়ার কারণে দেখা যাবে কি ইনস্টিটিউশন আপনাকে একটা অ্যাকসেপ্টেন্সি এনে দিবে, একটা গ্রহণযোগ্যতা এনে দিবে। আপনি কম জানেন, সাবজেক্টিভ নলেজ কম আছে, বাট ভালো ইনস্টিটিউশনে পড়ার কারণে আপনি অনলাইনে এসে ভালো টিচিং স্টাইলে পড়াচ্ছেন, আস্তে আস্তে পড়তে পড়তে আপনার সাবজেক্টিভ নলেজ বেড়ে যাবে, বাট এই ইনস্টিটিউশনের ব্র্যান্ড ভ্যালু আপনাকে মার্কেটে গ্রহণযোগ্যতা দিবে বা আপনার স্টুডেন্টদের সামনে গ্রহণযোগ্যতা দিবে। ইনস্টিটিউশন বলতে কি বুঝাচ্ছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলাদেশে যারা আছে তাদের সাবজেক্টিভ পড়াশোনাতে গভীর ফোকাসের চেয়ে বেশি ফোকাস তৈরি হয়ে যায় যে আমি কোন ইনস্টিটিউশনে পড়তে চাচ্ছি সেটা। কেউ ফিজিক্সকে ভালোবাসে বলে ফিজিক্স পড়ে না, কেউ কেমিস্ট্রিকে ভালোবাসে বলে কেমিস্ট্রি পড়ে না, কেউ ম্যাথকে ভালোবাসে বলে ম্যাথ পড়ে না। সবার টার্গেট থাকে সামগ্রিক ভালো রেজাল্ট করতে হবে, সামগ্রিক ভালো রেজাল্ট করতে হবে এবং সামগ্রিক ভালো রেজাল্ট করে বাংলাদেশের টপ বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে হবে, এটা তাদের টার্গেট থাকে। সো এই টার্গেট নিয়ে তারা পড়ে। দ্যাটস ওয়াই এখানে আপনি যে ইনস্টিটিউশনগুলোতে পড়বেন বা আপনার ইনস্টিটিউশন যদি বড় হয়, আপনাকে দেখে, আপনার ইনস্টিটিউশনের নাম দেখে তারা ফিল করবে যে আচ্ছা আমি ওই জায়গায় পড়তে চাই, আমি এই ভাইয়ের কাছে পড়লে আমি ওই জায়গায় পৌঁছাইতে পারবো। এটা একটা রূঢ় বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপটে। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড কোয়ালিফিকেশন অ্যান্ড ইনস্টিটিউশন, এটা মাথায় রাখতে হবে। যদি এটা থাকে এটা আপনার অ্যাডভান্টেজ, বাট না থাকলেও যে সম্ভব না তা কিন্তু না, ডেফিনেটলি সম্ভব। এই তিনটার একটা কম্বিনেশন থাকলে আপনি টিচিং এই ইন্ডাস্ট্রিতে আসতে পারেন। এই তিনটার যে কোনো দুইটার কম্বিনেশন থাকলে আপনি টিচিং ইন্ডাস্ট্রিতে আসতে পারেন। লম্বা সময় লেগে থাকলে আপনি এক সময় যে ভালো করবেন, ডেফিনেটলি ভালো করবেন। লম্বা সময় লেগে থাকতে হবে। এখন লম্বা সময় লেগে থাকা জার্নিতে আপনি আস্তে 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 শিখতে থাকবেন। তো ধরেন শুরু যদি করতে হয়, এই ইন্ডাস্ট্রিতে যদি শুরু করতে হয়, তাহলে কি কি দরকার? অনলাইনে যদি আপনাকে শিক্ষকতা করতে হয়, তাহলে ডেফিনেটলি আপনার একটা স্টুডিও দরকার। স্টুডিওর জন্য এখন যেহেতু ম্যাক্সিমাম বাংলাদেশের এডুকেশন ইন্ডাস্ট্রি অনেকটা গ্রো করে গেছে, ম্যাক্সিমাম ভালো ভালো টিচারদেরই এরকম পিছনে স্মার্ট বোর্ড আছে, স্মার্ট বোর্ডে তারা লিখে লিখে পড়ায় এবং এই স্মার্ট বোর্ডগুলোর দাম অনেক বেশি। এই স্মার্ট বোর্ডগুলোর দাম আপনি হচ্ছে 3.5 লাখ থেকে 6.5 লাখ টাকা রেঞ্জে এগুলা পাবেন। ছোটগুলা 3.5 লাখে পাবেন, মিডিয়াম ক্যাটাগরির এটার দাম 4,70,000। এর চেয়ে বড় আরো 85 ইঞ্চির যে বড় বোর্ডগুলো আছে সেগুলোর দাম 5.5-6 লাখের কাছাকাছি। সো বিভিন্ন কোম্পানির বিভিন্ন টাইপের প্রাইস রেঞ্জ আছে, বাট এটা একটা হাই প্রাইস প্রোডাক্ট। এই যে স্মার্ট বোর্ড, এটা একটা হাই প্রাইস প্রোডাক্ট। এই যে রুমে দাঁড়িয়ে আমি কথা বলতেছি, এখানে যদি আপনি মানে এরকম একটা রুম যদি আপনি সেট আপ করতে চান, আপনার আরো অনেক সরঞ্জাম প্রয়োজন হবে। কেন? কারণ আমি যেই ভয়েসে কথা বলতেছি, এই ভয়েসটাতে কোনো নয়েজ ছাড়া, কোনো ইকো ছাড়া, মানে শব্দের প্রতিধ্বনি ছাড়া আপনার কাছে যদি পৌঁছাইতে হয়, তাহলে এই রুমটা আমাকে সাউন্ড প্রুফ করা লাগবে। আমার ফেসে যে লাইট যাচ্ছে, যেই লাইটের কারণে টোটাল সবকিছু ক্লিয়ারিটি আসতেছে, পিছে কোনো লাইটের রিফ্লেকশন হচ্ছে না, এর জন্য প্রপার লাইটিং সেট আপ লাগবে। এছাড়া যখন আপনি এটাকে সাউন্ড প্রুফ করবেন, এই রুমটা বদ্ধ হয়ে যাবে, এখানে অনেক গরম লাগবে। দ্যাটস ওয়াই এখানে আমার এসি সেট করা লাগবে। এগুলো আপনার মাস্ট যখন আপনি এরকম একটা স্টুডিও সেট করতে যাবেন। এছাড়া আপনি এই টোটাল ভিডিওটা রেকর্ড করার জন্য বা স্ট্রিম করার জন্য আপনার একটা ভালো মোবাইল ফোন অথবা একটা ক্যামেরা লাগবে। যেমন আমি যেই ক্যামেরাটা দিয়ে এখন রেকর্ড করতেছি, এটা 1 লাখ প্লাসের একটা ক্যামেরা। সো 1 লাখের উপরে টাকা দিয়ে এই ক্যামেরাগুলো কেনা লাগে। দেন এই ভিডিওগুলো প্রসেস করার জন্য আপনার একটা পাওয়ারফুল ল্যাপটপ লাগবে। সো এগুলা পাওয়ারফুল ল্যাপটপ বা কম্পিউটার বা ডেস্কটপের মাধ্যমে আপনি রেকর্ড করবেন। ভয়েস রেকর্ডের জন্য আপনার একটা ভালো মাইক্রোফোন লাগবে। সো এই যে সরঞ্জামগুলো আছে, এগুলা টোটাল মিলে যদি দেখেন, আপনি 7 থেকে 10-12 লাখ টাকা রেঞ্জের ভিতরে একটা স্টুডিও সেট আপ করতে পারবেন। সো আপনি যখন শুরু করছেন, আপনার যখন কোনো ইনকাম নাই, তখনই তো আপনি এত টাকা ইনভেস্ট করে টিচিং শুরু করতে পারবেন না, অনলাইন টিচিং পারবেন না। তো তাহলে কি করা যায়? তাহলে উপায় একটাই,
উপায় একটাই, আপনার যে টিচিং স্টাইল আছে এই টিচিং স্টাইলেই আপনি চেষ্টা করেন ইউটিউবে একটা চ্যানেল খুলে একটা ল্যাপটপ এবং একটা গ্রাফিক্স ট্যাব কিনতে। গ্রাফিক্স ট্যাব কিনে এই ল্যাপটপ এবং গ্রাফিক্স ট্যাব দিয়ে স্ক্রিন রেকর্ড করে করে ভিডিও বানাইতে, এবং একটা মোবাইল নিতে, সেই মোবাইল নিয়ে ভিডিও বানাইতে, সেই মোবাইল নিয়ে ভিডিওতে আপনি শুধু ল্যাপটপ আর গ্রাফিক্স ট্যাব দিয়ে শুধু স্ক্রিন রেকর্ড করবেন না, মাঝে মাঝে নিজের ফেস নিয়ে এসেও অনেক কিছু পড়াবেন, নিজের ফেস সামনে নিয়ে এসে অনেক কিছু পড়াবেন, শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করে করে পড়াবেন না। পড়াশোনার রিলেটেড জিনিসপত্রগুলো স্টুডেন্টরা যা চায় সেটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে, যে স্টুডেন্টরা এই জিনিসটা চায়, স্টুডেন্টরা এই জিনিসটা চায়, অ্যানালাইসিস করে তারা যেটা চায় ওইটা যদি আপনি ভ্যালু প্রোভাইড করতে পারেন, তাহলে আপনি গ্রাফিক্স ট্যাবে দেন আর নর্মালি দেন, স্টুডেন্টরা দেখবে। স্টুডেন্টদের দেখার জন্য ওরা যেটা চায় সেটা তাদের প্রোভাইড করতে পারতে হয়। সো এই প্রোভাইড করতে পারার জন্য আপনাকে কি করা লাগবে, আপনাকে টাইমলাইন অ্যানালাইসিস করে স্টুডেন্টকে ওইগুলা পড়াতে হবে। অ্যান্ড দেন আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে স্টুডেন্টদের কাছে পৌঁছাইতে গেলে আমার অর্গানিক যেই মিডিয়াগুলো আছে সেগুলোকে অ্যানালাইসিস করতে হবে। লাইক ইউটিউবের অ্যালগোরিদম কিভাবে কাজ করে, কি ধরনের থাম্বনেল দিলে স্টুডেন্টরা বেশি ক্লিক করবে, এখন যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলা পড়াচ্ছে তারা কি টাইপের ক্লাস দিচ্ছে, ওই টাইপের ক্লাস অ্যানালাইসিস করে স্টুডেন্টদের চাহিদা বুঝে সেই টাইপের ক্লাস দেয়া, অথবা আপনি ইউনিক যদি কোনো কন্টেন্ট ক্যাটাগরি পান বা ক্লাসের ক্যাটাগরি পান সেইটার মাধ্যমে স্টুডেন্টদের দৃষ্টি আকর্ষণ করা, এগুলোর মাধ্যমে আপনাকে আগাতে হবে। সো এই জিনিসপত্রগুলো করতে গেলে যদি আপনি একা শুরু করেন তাহলে আপনাকে কি কি শেখা লাগতে পারে, আপনাকে ভিডিও এডিটিং শেখা লাগতে পারে, আপনাকে হচ্ছে যে থাম্বনেল ডিজাইন শেখা লাগতে পারে, আপনাকে ইউটিউবে টোটাল আপলোড দেয়া এবং এসইও করার জন্য ব্যাকএন্ডের ইউটিউবের বেসিক যেই কোর্স, ইউটিউব চালানোর জন্য বেসিক যেই কোর্স, এটা আপনাকে জানা লাগতে পারে। আমি মোটামুটি ইউটিউবে ভিডিও কন্টেন্ট দেওয়ার আগে 4 মাস মতো শুধু ইউটিউব রিলেটেড রিসার্চ করছি যে আচ্ছা ইউটিউবে এটা হয়, এটা হয়, এটা হয়, বেসিক জিনিসপত্র। এগুলো আপনি না বুঝে কখনোই গ্রো করতে পারবেন না। সো আপনার ইনভেস্টমেন্ট শুরুতেই তো এত কিছু করা যাবে না, শুরুতে এত কিছু না করে যদি জিরো থেকে আগাইতে যান এই বেসিক জিনিসপত্রগুলোতে আপনাকে ফোকাস করতে হবে। করার পরে আপনাকে ট্রেন্ডিংয়ে আসতে হবে এবং স্টুডেন্টদের কাছে পরিচিত হইতে হবে। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার কমেন্ট সেকশন হচ্ছে আপনার অ্যাসেট। আপনার কমেন্ট সেকশন হচ্ছে আপনার অ্যাসেট। আপনি যখন একটা ভিডিও দিতেছেন, আপনি যখন একটা ক্লাস দিতেছেন, ওইটার নিচে স্টুডেন্টরা কি চাচ্ছে, তাদের মতামত কি, তাদের ফিডব্যাক কি, তারা আপনাকে আর কি কি জায়গাতে ইমপ্রুভ করতে বলছে সেটা যদি আপনি খেয়াল রাখেন, তাহলে আপনার ইমপ্রুভমেন্টের যে ক্যাটাগরি এটা অটোমেটিক চলে আসবে। ওই ক্যাটাগরিতে আপনি যদি বারবার ইমপ্রুভ করতে থাকেন, আপনি আস্তে আস্তে ইভলভ হবেন, স্টুডেন্টরা আপনাকে আস্তে আস্তে পছন্দ করতে থাকবে। দ্যাট ইজ দ্য অনলি ওয়ে যেখানে আপনি একা একা ভালো করতে পারেন। আরেকটা ওয়ে আছে, আরেকটা হচ্ছে বাংলাদেশের বড় বড় যে সমস্ত এডুকেশন কোম্পানি আছে বা এডটেক কোম্পানি বলে যেটাকে, যারা হচ্ছে এডুকেশন বেসড বিজনেস রান করে, 10 মিনিট স্কুল, উদ্ভাস, এসিএস, তারপর হচ্ছে বন্দি পাঠশালা, তারপরে শিখো, এই টাইপের প্ল্যাটফর্ম যেগুলো আছে বা ছোটখাটো অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো আছে বা যেই সমস্ত কোম্পানিগুলো আছে, তারা কিন্তু টিচার নিয়োগ দেয়। সো তাদের টিচার নিয়োগ প্রসেসের ভিতর দিয়ে যে আপনি যদি সেখানে যে কাজ করতে পারেন, তাহলে এই সব কিছুর অ্যাক্সেস আপনি সেখানে পাবেন এবং তাদের স্টুডেন্ট বেসমেন্ট পাবেন। তো ওখানে যে পড়িয়ে আপনি আস্তে আস্তে নিজের টিচিং স্কিল ডেভেলপ করে তারপর আপনি এই পর্যন্ত আসতে পারেন। আমি যেমন সেম ওয়েতে আমি আসছি, আমি প্রথমে উদ্ভাসে 2 বছর পড়িয়ে আমি টিচিংটা শিখছি যে কিভাবে স্টুডেন্টকে পড়াতে হয়, টিচিং সাইকোলজিটা কি, স্টুডেন্টের সাইকোলজিটা কি, কিভাবে একটা জিনিসকে আমি সিম্পলিফাই করে বুঝাবো, একটা জিনিসকে কিভাবে বললে স্টুডেন্ট বুঝবে, বোর্ডে আমার লেখার প্রেজেন্টেশন ঠিক কেমন হবে, প্রত্যেকটা জিনিস আমি ওখান থেকে আস্তে আস্তে ট্রেন হয়ে শিখছি। এরপরে অনলাইনে পড়াইতে শিখছি আমি 10 মিনিট স্কুল থেকে, সেখানে যে টোটাল টেকনোলজি অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং শিখছি। তারপরে যে অন্যান্য জায়গাগুলো থেকে অল্প অল্প করে শিখতে তারপরে আমি নিজের প্রতিষ্ঠান এবং এতদূর পর্যন্ত আসছি। সো আপনাকে যদি এই সেক্টরে ভালো করতে হয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, অল্প অল্প করে আগাতে হবে। সো এই ফ্যাক্টরগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে ডেফিনেটলি আপনি একটা পর্যায়ে যে ভালো করবেন, একটা পর্যায়ে যে আপনাকে দিয়ে একটা ভালো পজিশনে যাওয়া সম্ভব। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা ডেফিনেটলি আপনি কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। এই চ্যানেলে চেষ্টা করব আমি টিচিং রিলেটেড যেই সমস্ত ফিল্ডগুলো আছে এই ফিল্ডে আমার নলেজগুলোকে আরেকটু যেগুলো ডেভেলপ হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার, বা হচ্ছে যে যেগুলো জেনে আমি শেখাইতে পছন্দ করি টিচিং প্রফেশনের বাইরে এগুলাকে শেয়ার করার। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ইনশাল্লাহ ক্যারিয়ার এবং ভ্যালু বেস যে সমস্ত কন্টেন্ট এগুলো এই চ্যানেলে আপনি সামনে পাবেন। Thank you so much for watching this video. Allah Hafiz. Assalamu alaikum.